হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ফিরে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো গাইস, যারা নতুন যারা মিক্সিংয়ের কাজবাজ শিখতেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ঠিক আছে? তো অনেক নতুন যারা মিক্সিংয়ের কাজবাজ শিখতেছো, অনেক ছেলেই আছে যারা এখনও পর্যন্ত কিভাবে গানটাকে অ্যাড করতে হয়, কোথায় স্যাম্পেলগুলো রাখলে এফএল স্টুডিও মোবাইলের মধ্যে সাপোর্ট করবে, সেই সম্পর্কে কিন্তু ওর কাছে ধারণাই নেই। ঠিক আছে? তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আপনি প্রপারলি বুঝে যাবেন যে কি করে স্যাম্পলগুলো অ্যাড করলে এফএল স্টুডিও মোবাইলের মধ্যে সাপোর্ট করবে এবং কোথায় অডিওটাকে রাখলে কোথায় ভাবে সাপোর্ট করবে। তো এই সম্পর্কে কিন্তু ওর কাছে ধারণা নেই। ঠিক আছে? যিনি মিক্সিং করবে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সাপোর্ট করবে এবং কোথায় রাখলে এটা সাপোর্ট করবে না এবং কোথায় রাখলে এটা সাপোর্ট করবে। আপনাদেরকে আমি এই ভিডিওতেই সব কিছু দেখিয়ে দেব। তো ভিডিওটা কিন্তু একটুকু স্কিপ করবেন না। ঠিক আছে? তো আমাকে অলরেডি একটি কমেন্ট করেছে যে ভাই আপনি কোন ভার্সন ব্যবহার করতেছেন, আমি সেই ভার্সন চাই। আমার কাছে তো অডিও সং অ্যাড হচ্ছে না, সাপোর্ট হচ্ছে না, আমার কাছে প্রবলেম হচ্ছে। তো এটা কিন্তু হবে না। ঠিক আছে? আজকের পর থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় রাখলে এই সংটা এফএল স্টুডিও মোবাইলের মধ্যে সাপোর্ট করবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনার যে ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে সেটা আপনি খুলে নেবেন। প্রথমে আমি ফাইল ম্যানেজারটাকে খুলে নিলাম। তারপর এখান থেকে আপনার ফোন মেমোরিতে আসতে হবে। তো প্রথমে আপনাদেরকে চেক করতে হবে যে এফএল ইউজার ফাইলস এই ফোল্ডারটা আপনার ফোনে অ্যাড আছে কি নাই বা সাপোর্ট করতেছে কি না, সেটা আপনাদেরকে চেক করতে হবে। যদি সাপোর্ট না করে তাহলে আপনাদেরকে কি করতে হবে জানেন? যেই সব ফোল্ডার আপনার ফোনে অলরেডি বানানো আছে বা অলরেডি অনেক ফোল্ডার বানানো আছে বা অলরেডি বানিয়ে ফেলেছেন, সেগুলো ফোল্ডারের মধ্যে আপনাকে চেক করতে হবে অডিও সংটাকে। ঠিক আছে? যে অডিও সংটা আপনি অ্যাড করতে চাইছেন বা মিক্সিং করতে চাইছেন সেটা আপনি অ্যাড করে নেবেন। প্রথমে দেখবেন একের পর এক কিন্তু আপনাদেরকে ফোল্ডারগুলো চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ করে আপনি যদি দেখতে পারেন এফএল স্টুডিও মোবাইলের মধ্যে, তাহলে আপনি সেই সমাধান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো অনেক ফোনেই আছে এই যে ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটা কিন্তু অনেক ফোনে কিন্তু পায় না। ঠিক আছে? এফএল স্টুডিও মোবাইল কিন্তু অ্যাপটা ইনস্টল তো হবে, কিন্তু এই ফোল্ডারটা কিন্তু সাপোর্ট হয় না। কিন্তু এটাকে বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাদেরকে এই সব ফোল্ডারের মধ্যে চেক করে তারপরে সংটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আপনার ফোনে যদি এই ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে, তাহলে কোনো চিন্তা নেই। আপনি কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। তো ধরে নাও আমি দেখানোর জন্য আমি একটি সং নিয়েছি। তো সংটা কিভাবে অ্যাড করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এই সংটাকে এখান থেকে মুভ করে নেব। মুভ করে নেওয়ার পর এখান থেকে আমি যাব আমার ফোন মেমোরিতে এসে এই যে তোমরা এফএল ইউজার ফাইলস এটা দেখতে পাচ্ছ ফোল্ডারটা, এই ফোল্ডারটার মধ্যে আপনাদেরকে ঢুকতে হবে। তারপর যেটা কাজ করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অডিও যে ফাইলটা রয়েছে উপরে দেখুন, অডিও যে ফোল্ডারটা রয়েছে এর মধ্যে আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে? চাইলে এইসব ফোল্ডারের মধ্যেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদেরকে আমি রিকমেন্ড করব অবশ্যই যেন অডিও ফোল্ডারের মধ্যে রাখলে অনেক বেশি ভালো হয়। ঠিক আছে? তাহলে আপনি ইজি গানটাকে অ্যাড করতে পারবেন। চাইলে তোমরা এইসব অডিও সং যেটা আপনি মুভ করেছেন, চাইলে তোমরা এইসব ফোল্ডারের মধ্যেও রাখতে পারো, এইসব ফোল্ডারের মধ্যে। ঠিক আছে? এইসব ফোল্ডার যেন ডিলিট না করে দেন, এই সব ফোল্ডারগুলোর মধ্যে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে বেস্ট যেটা হবে সেটা হলো অডিও ফোল্ডারের মধ্যে রেখে দেবেন। ঠিক আছে? এই অডিও ফোল্ডারের মধ্যে আমি কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে সং অ্যাড করেছিলাম। ঠিক আছে? আমি অ্যাড করে আমি মিক্সিং করেছি অলরেডি অনেক। ঠিক আছে? তো আমি এখান থেকে মুভ করে দিলাম। তো যেহেতু আমার অনেকগুলো সং আমি অ্যাড করেছি,
আপনি কিন্তু অবশ্যই যেই গানটি আপনি মিক্সিং করতে চাইছেন সেই গানটি অবশ্যই যেন অডিও ফোল্ডারের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। তো রাখার পর আপনি কি করবেন, আপনার যে এফএল স্টুডিও অ্যাপটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আমাদের সামনে এরকমটি একটি ইন্টারফেস আসবে, যেমনটি এখন দেখতে পাচ্ছ। তারপরে আপনাদেরকে কি করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে অডিও যে ক্লিপটা রয়েছে, এই যে টেমপ্লেট, অডিও ক্লিপ টেমপ্লেটটা রয়েছে না এটা, তো এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন মাই ফাইলস, প্রথমে আপনাদেরকে মাই ফাইলসে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাই ফাইলস, এই ফোল্ডারটা এইখানে যেতে হবে, ঠিক আছে। তারপরে যেটা হবে আপনাদেরকে বললাম ফাইল ম্যানেজারে যে অডিও যে ফোল্ডারটা রয়েছে সেখানে মধ্যে রাখতে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু এখানে অডিও যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো এরপর এটাকে কি করবেন, এটাকে ওপেন করবেন। দেখুন আমি যতগুলো এখানে সং রেখেছি সবগুলাই কিন্তু এখানে সাপোর্ট করতেছে। তো আপনিও একবার দেখে নেবেন যে আপনার ফোনে এই এফএল ইউজার ফাইলস এটা সাপোর্ট করতেছে কি করতেছে না। না হলে কিন্তু আপনি অন্যভাবে বুদ্ধি খাটিয়ে এটা কি অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু আমার কাছে এটা অলরেডি সাপোর্ট করতেছে, তার জন্য আমি আপনাদের ফোনের সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পারতেছি না। যদি আপনার ফোনে সেটা হচ্ছে না তাহলে আপনার ফোনে হবে না, ঠিক আছে। তো আপনার ফোনে সেই ডিভাইস নিবে না, যদিও নিবে তাহলে আপনি কোনো সেটিংয়ের মাধ্যমে বা ইউটিউবে অনেক ভিডিও পাবেন এই ফোল্ডারের সম্পর্কে। যদি আপনি ধারণা পান তাহলে আপনি দেখে নিতে পারেন অন্যান্য ইউটিউবারের কাছে, ঠিক আছে। তো আমি সেই সম্পর্কে আমি ধারণা দিতে পারতেছি না যে আপনার ফোনে অ্যাড হবে কি হবে না, ঠিক আছে। আমি অলরেডি কিন্তু আমাদের এই এলাকার একটি ছেলের কাছে আমি দেখেছিলাম Vivo21, ঠিক আছে। তো ওর ফোনে কিন্তু অ্যাপটা ইনস্টল তো হচ্ছে কিন্তু বাট সেখানে এই ফোল্ডারটা কিন্তু অ্যাড হচ্ছে না, যেটা আপনাদেরকে আমি দেখালাম, ঠিক আছে। যে এফএল ইউজার ফাইলস যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা কিন্তু দেখাচ্ছে না বা শো হচ্ছে না, যার কারণে আমাদের স্যাম্পল সং সেগুলো অ্যাড করলেও কিন্তু অ্যাড হচ্ছে না, এফএল স্টুডিও মোবাইলের মধ্যে অ্যাড হচ্ছে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভালো মতো করে বুঝে গেলেন যে কীভাবে সং অ্যাড করলে এফএল স্টুডিও মোবাইলের মধ্যে সাপোর্ট করবে এবং কিভাবে স্যাম্পল রাখলে কিভাবে সাপোর্ট করবে এফএল স্টুডিও মোবাইলের মধ্যে, ঠিক আছে। তো সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ওই নিচে যে মাই স্যাম্পল যে একটা ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে আপনি যে কোনো স্যাম্পল ওখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটা, অনেক অনেক ভালো লেগেছে। তো প্রিয় দর্শক যারা নতুন নতুন মিক্সিংয়ের কাজবাজ শিখতেছো তারা কিন্তু প্রপারলি বুঝে গেছো যে কিভাবে অ্যাড করলে এফএল স্টুডিও মোবাইলের মধ্যে সাপোর্ট করবে। আমি সব কিছু আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি গানটাকে মিক্সিং করবেন, সেই গানের মধ্যে প্রপার্টি আপনি সেই গানের মধ্যে কিভাবে আপনি ইফেক্ট সুন্দর সুন্দর লাগিয়ে দিবেন এবং কিভাবে তা মাস্টারিং করবেন তা আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু দেখিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওতে লাইক করে নেই অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।